50,000 টাকা ভাতাটা যৌক্তিক। দীর্ঘদিনের একটি দাবি, এটা আমাদের চিকিৎসকদের প্রাণের দাবি। কারণ আমরা বৈষম্যের শিকার, আমরা এত বছর কষ্ট করে পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি, নিজের একটা জায়গা তৈরি করেছি, কিন্তু ন্যূনতম ভাতা দিয়ে আমাদেরকে কাজ করানো হয় এবং আমাদের ন্যূনতম দাবি 50,000 টাকা। আমাদের দাবি মূলত হচ্ছে আমাদের যে ভাতাটা দেওয়া হয়েছে, প্রজ্ঞাপনটা জারি হয়েছে 30,000 টাকা, সেটা সম্পূর্ণ অযৌক্তিক। এই স্যালারিটা এত কম এবং এই প্রজ্ঞাপনটা যে 30,000 টাকা জারি হলো সেটা খুবই ডিসরেসপেক্টফুল অ্যান্ড ডিসগ্রেসফুল। ঠিক আছে, আমাদের একটাই দাবি, আমাদের দাবি হচ্ছে 50,000 টাকা ভাতাটা যৌক্তিক এবং সেটা পূরণ করতেই পারে সরকার। আমাদের দাবি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা 2022 সাল থেকে আন্দোলন করছিলাম। ফ্যাসিস্ট সরকার থাকাকালীনই আমরা দাবি করেছিলাম যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক। তখন 20,000 টাকা প্রদান করা হতো এবং ওই 20,000 টাকায় এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে কোনোভাবে একজন চিকিৎসকের পরিবার নিয়ে সুষ্ঠুভাবে চলা সম্ভব না এবং তখন সরকার আমাদেরকে বাধ্য করেছিল রাস্তায় নামতে এবং আমরা তখন পুলিশের সামনে দাঁড়িয়ে আমাদের আন্দোলনকে চালিয়ে যাই। পুলিশ আমাদের সাদা অ্যাপ্রন পরা ডাক্তারদের উপর লাঠিচার্জ করে এবং তখন সেই সময় আমাদেরকে মাত্র 5,000 টাকা বাড়ানো হয়। আমরা হচ্ছে এমবিবিএস পাশ করে তারপর প্রতিযোগিতামূলক একটা পরীক্ষার মাধ্যমে আমরা সেখানে চান্স পেয়েছি। আমরা এখানে 5 বছরের একটা কোর্স, আমরা বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হওয়ার এই কোর্স। তো আমাদের যেই দাবিটা সেটা হচ্ছে আমরা এখন 25,000 টাকা করে ভাতা পাই। এর আগে আমরা 20,000 টাকা করে পেতাম, কিন্তু আমরা এই দাবিতে 3 বছর ধরে আমরা আন্দোলন করছি যে আমাদের এই ভাতা বাড়তে হবে। এর পরবর্তীতে বারবার আমরা বিভিন্ন মহল থেকে শুধু আশ্বাসই পেয়েছি যে আমাদের দাবি যৌক্তিক, আমাদের ভাতা বৃদ্ধি করা হবে। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের ভাতা বৃদ্ধি করে 50,000 টাকা করা হোক।